ফেসবুক অ্যাড অ্যান্ড কন্টেন্ট তৈরি করে বিজনেসে সেল বৃদ্ধি। সো আজকের যে ওয়ার্কশপের মেইন ফোকাস পয়েন্ট দুইটা। একটা হচ্ছে ফেসবুক অ্যাড রান করা, আপনি কিভাবে রিটার্গেটিং করবেন, কোন কন্টেন্টটা কাকে দেখাবেন, কোন ধরনের অডিয়েন্স দেখবে, এবং কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি কাস্টমারে কনভার্ট করবেন একটা আননোন অডিয়েন্সকে, মানে যে আপনাকে জীবনে দেখে নাই, তাকে একটা জার্নির মধ্য দিয়ে কিভাবে বুঝাবেন যে আপনার প্রোডাক্টটা সে কেন নিবে। ঠিক আছে। সো এটা অবশ্যই কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশনটা তার ব্রেইনে সিস্টেমেটিক্যালি দিতে হবে ফেসবুক অ্যাডের মাধ্যমে। ঠিক আছে। তো এই ওয়ার্কশপে কি জানতে পারবেন? মাসে 10 লক্ষ টাকার মার্কেটিং প্ল্যান এবং বিজনেস মডেল, তিনটি ফেসবুক অ্যাড কন্টেন্ট তৈরি করা। ঠিক আছে। তিনটি অ্যাড কন্টেন্ট মানে এই না যে আপনি অ্যাড রান করবেন। তিন ধরনের অ্যাড থাকে, ওই তিন ধরনের অ্যাড আপনি 30টা রান করতে পারেন, বাট অ্যাড হইতে হবে তিন টাইপ যদি সেলস ঠিক রাখতে চান। স্টেপ 3, তিনটি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালু করা, এটা আমরা লাইভে করব। ঠিক আছে। তো যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে যেটা দিব বোনাস, ফেসবুক অ্যাড এন্ড কন্টেন্ট ফ্রি অডিট এবং ফ্রি কনসালটেন্সি, শুধুমাত্র যারা নিজে বিজনেস ওনার। ঠিক আছে। সেলস সমস্যা আমরা মনে করি সেলস ড্রপ করে ভালো কন্টেন্টের অভাবে, এটা একটা রিজন। বাট ড্রপ করে যদি, আর ধরেন আপনার সেলস 1 লাখ টাকা প্রতি মাসে হয়, কিন্তু ড্রপ করলো, এটা ভালো কন্টেন্টের অভাবে না। সেলই হবে না, ভালো কন্টেন্ট না হলে আপনার সেলই হবে না। ঠিক আছে। যেহেতু ভালো কন্টেন্ট হয়েছে, সো কিছু না কিছু মানুষের কাছে তো ভালো লাগছে, দ্যাটস ওয়াই আপনার এটা কিনে ফেল। ফেসবুক আপডেটের কারণে সেল কম হচ্ছে, মানে বিশাল বড় একটা ফেক ভ্রান্ত ধারণা। ঠিক আছে। এটা সম্পূর্ণ ভুল। ভালো অ্যাড বানাতে এজেন্সি এক্সপার্ট হায়ার করতে হয়। ইফ আই সে অনলি অ্যাড, অ্যাড ম্যানেজারে যাব, যে অ্যাড রান করবো এর জন্য এজেন্সি লাগবে, এটা আরেকটা বোকামি। এটা বোকামি, এটা আপনি একটা ট্র্যাপে পড়ে থাকেন। আর এজেন্সি ওয়ালারাও ভন্ড, আপনাকে ট্র্যাপে রাখে যে কি না কি সে করে ফেলতেছে, আসলে কিছুই করে না। আপনি এখন 5 মিনিটে একটা ফেসবুক অ্যাডের ভিডিও দেখেন, টেকনিক্যাল যদি না অ্যাড রান করে থাকেন, আপনিও অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে। সো আহামরি সে কিছুই করে না, বাট আপনি ওরকম ভাবেন তো। এইগুলা যারা ভাবেন এইগুলা বোকামি। এটা না ভেবে আজকে ওয়ার্কশপে যেভাবে করা হবে সেভাবে নিজে নিজে করবেন, আপনার বিজনেস আপডেট হবে। আজকে এই ওয়ার্কশপ দ্বারা যে সমস্যাগুলো সমাধান হবে: নাম্বার 1, কেন সেলস অ্যাডে সেল হয় না। বাজেটের মধ্যে খরচকে নিয়ন্ত্রণ করে সেল বাড়ানো। মানে আমি বলবো না আপনি $100 বাজেট করে 1 কোটি টাকার করেন। একটা মার্কেটিং প্ল্যান হবে, প্ল্যান অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে আই নিড দিস বাজেট টু সেল দিস কাইন্ডস অফ অ্যামাউন্ট। তো আমি যদি 1 লাখ টাকার সেল করতে চাই, তাহলে তো আমাকে মিনিমাম 25,000 টাকা অ্যাড বাজেট রাখতে হবে। এই অ্যাড বাজেট রেখে কিভাবে আমি কম খরচে 1 লাখ টাকা সেল করব, ঠিক আছে, যাতে 25,000টা ঠিক থাকে এবং 1 লাখ টাকাও সেল হয়। যে অ্যাডগুলো অবশ্যই সেলসের জন্য প্রয়োজন, তিনটা অ্যাড বললাম। এই তিনটা অ্যাড যদি আপনার বিজনেসে না থাকে, তাহলে বুঝবেন আপনার বিজনেসে অ্যাডেরই দুইটা হাত পা নাই। আর 4 নাম্বার হচ্ছে কিভাবে আকর্ষণীয় কন্টেন্ট দিয়ে মানুষকে হুক করতে হয়। ঠিক আছে, এগুলো খুব সিম্পল জিনিস। আর এই সমস্যাগুলো হচ্ছে কারণ বিজনেস মডেল, প্ল্যান এবং সেলিং প্রসেস না থাকা। ঠিক আছে। ভাইয়া, তিন কেউ নম্বর বিজনেস, পয়েন্ট একটু আরেকবার বলবেন? যে অ্যাডগুলো অবশ্যই সেলসের জন্য প্রয়োজন, এটা জি জি, জি জি জি। এটা বলবো, বুঝাবো। এই ওয়ার্কশপের পর আপনি বুঝে যাবেন যে কিভাবে একটি বিজনেস গ্রো করতে ফেসবুক অ্যাড এবং কন্টেন্ট মার্কেটিংকে কাজে লাগিয়ে সেল বৃদ্ধি করবেন এবং বিজনেসকে একটি সাস্টেইনেবল পজিশনে নেবেন। বাট ডিরেক্টলি মিথ্যা হয়ে যায়। ফ্যাক্টর হচ্ছে অ্যাড দ্বারা অ্যাডের সাস্টেইনেবল পজিশনে যেতে পারবেন,
বাট অন্য কোনো জায়গায় যদি প্রবলেম থাকে তাহলে যাবে না। এই ওয়ার্কশপ কমপ্লিট করলে আপনি ফেসবুক অ্যাড এবং কন্টেন্ট ফ্রি অডিট পাবেন, এটা মনে রাখবেন। সো কমপ্লিট করতে হবে। আমি প্রিন্স চৌধুরী, ফাউন্ডার অফ লকড বিজনেস, বিজনেস কোচ অ্যাট স্টোরি। সো দুইটাই আমার কোচিং বিজনেস। একটা হচ্ছে বাংলাদেশে লকড বিজনেস, স্টোরি হচ্ছে আমি গ্লোবালি কোচিং দেই। যারা কোচ মানে শিখায়, তাদেরকে অ্যাকচুয়ালি আমি মার্কেটিং অ্যান্ড সেলস সিস্টেম মে হেল্প করি। আর ডি লাক্সারি প্রোডাকশন, এটা হচ্ছে আমার ভিডিও প্রোডাকশন এজেন্সি। তো এখানে যারা আমার বাইরের ক্লায়েন্ট তাদেরকে অ্যাকচুয়ালি আমি মানে লাক্সারি ফিল, লাক্সারি কন্টেন্ট ডেভেলপ করে দিই। আর আমার স্কিলটা হচ্ছে অটোমেটেড সেলিং সিস্টেম বানানো। ঠিক আছে, এই যে ধরেন যে আপনারা সেল করেন, মার্কেটিং এ অ্যাড বানানো, প্রতিদিন প্রতি সপ্তাহে নতুন অ্যাড দেখায়, এই সেল না হলে ওই সেল অ্যাড, ওই ভিডিও, বিভিন্ন টেস্ট করা, আমার এগুলা সিস্টেম থাকে। সো আমি সিস্টেম অ্যাপ্লাই করি, অটোমেট হয়ে যায়, এগুলাতে বারবার নতুন কিছু করা লাগে না। ঠিক আছে, আপনার একটা দিয়েই লাইফ টাইম চলবে। সো স্টেপ ওয়ান, মাসে 10 লক্ষ টাকার মার্কেটিং প্ল্যান এবং বিজনেস মডেল। সো নাও, এখানে 10 লক্ষ টাকা লিখার রিজনটা এই না যে আপনি আজকে অ্যাড রান করলেই আপনার 10 লক্ষ টাকার সেল হবে। আমি যে অ্যাডটা এখন রান করা শিখাবো, সেটা সেটা দ্বারা দ্বারা আপনার 10 লক্ষ টাকার এখনই সেল হবে না। বাট আপনি যে অ্যাডগুলা রান করবেন, সেটা টার্গেট 10 লক্ষ টাকা থাকতে হবে। ঠিক আছে, সেটার টার্গেট কি? 10 লক্ষ টাকা থাকতে হবে। আপনার যদি 10 লক্ষ টাকা না থাকে, এখানে যারা বিজনেস করেন 4 লাখ, 3 লাখ, 5 লাখ, তাদের পকেটে কিছু থাকে না, এম আই রাইট? রাইট ভুল বলছি? রাইট। পকেটে কিছু থাকে না। ভাব নিয়ে আপনি আত্মীয় স্বজন 4 লাখ টাকা ইনকাম হয়, রেভিনিউ দেখাইতে পারবেন, বিয়ে শাদী করা যাবে। ঠিক আছে, কারণ শ্বশুরে যদি বুঝান যে আমার 4 লাখ টাকা ইনকাম, তো লাভ দিয়ে বলবে যে আমার এই সময় দরকার, তাই না? কিন্তু আপনার পকেটে তো কিছু থাকে না, ওটা রেভিনিউ। ঠিক আছে, গ্রস মার্জিনের দুই মাস পরে নেট মার্জিন সেল বলতে করে কিছু তাই নাই। ছিল না পকেটে। জি। 2 মাসে 70 লক্ষ টাকা সেল করছি, তারপরে পকেটে নেই সেরকম কিছু। পকেটে কিছু নাই, বিকজ আপনাকে মাসে 10 লক্ষ টাকার সলিড প্ল্যান বানাইতে হয়। সলিড মানে হচ্ছে ওই কম দামে বিক্রি করে না, সলিড ওয়েতে যেটা প্রফিটেবল, সেটা 10 লক্ষ টাকার মিনিমাম সেলস লাগবে। বিশ্বের যেখানেই যান, যার ইনকাম 10 লাখ টাকার নিচে, তাদের চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ওই বহুত পেইনে থাকে। এটা শুধু বিজনেসম্যান নিজে জানে। তো মানুষ দেখে যে ভাই 10 লাখ টাকা আর্ন করতেছে, কি না কি, আসলে ওর পকেটে কিছু নাই। ঠিক আছে, সো 10 লাখ টাকার যদি আপনার কাছে গোল না থাকে, তাহলে বিজনেস করবেন না। ঠিক আছে, পকেটে কিছু থাকবে না, কারণ আপনার এখন নিজের খরচ আছে, ফ্যামিলি চালানো। গ্রস মার্জিনের যে কথাটা বললাম, অ্যাডভার্টাইজিং, সেলস, ডেলিভারি, সোর্সিং, সব মিলায় কিছুই থাকবে না। বিজনেস করার দরকার নাই, স্টপ করে বসে থাকেন, দেখবেন এইটার মতো শান্তি আর কিছু নাই। কিন্তু আপনি যদি 3 থেকে 5 লাখ টাকায় দৌড়াদৌড়ি করেন, তাহলে বুঝেন যে আপনার লাইফে প্যানিক আছে। ঠিক আছে, তো এখন আমি 10 লাখ টাকার প্ল্যানটা করবেন কেমনে, কিভাবে আসবে এই প্ল্যান, এইটা আমরা বুঝি নাকি? জি, বুঝতে মন চাচ্ছে? অবশ্যই প্রয়োজন। জি ভাই, বাকিদের মনে বুঝতে হয় মন প্রয়োজন চাচ্ছে। নাই। না না ভাই, কি বলেন, দরকার আছে। তাদের অবশ্যই প্রয়োজন। সো বেসিক ম্যাটার হচ্ছে, আগে একটা কোয়েশ্চেন আসে, আপনারা এখানে যারা আছেন বিজনেস করেন, ঠিক আছে, আহ তাদের সবার কমন প্রবলেম হচ্ছে ভাই, সেল ডাউন হয়।
তাই না? সেলটা ডাউন হয়। এখন আপনারা সবাই সেলস এড রান করেন, রাইট? জি, শুধু হ্যাঁ সেলস ভাই। সেলস এড, রান করছি। সেলস এড রান করেন। আমি আমার স্ক্রিনে যাই আইপ্যাডের। সবাই সেলস এড রান করেন। তো আপনারা সবাই করেন কি, সেলস কনভার্সন অ্যাড রান করেন, কেউ মেসেজ অ্যাড রান করেন, কেউ ওয়েবসাইট পারচেস, যদি বড় লোক হয়ে থাকেন ইয়া থাকে তাহলে এটা রান করেন, রাইট? তো এখানে আহ আপনার সেলস কনভার্সন অ্যাড যখন রান করেন, উচিত কি ফেসবুকের সেল আইনা দেওয়া, মাথায় পিস্তল বা বন্দুক ঠেকায়া, বাট আইনা দেয় না, তখন আপনারা কান্নাকাটি করেন। এখন কেন কিছু মানুষের দেয়, এইটার উত্তর জানেন? হ্যাঁ, কন্টেন্ট ভালো থাকে তার জন্য দেয়। অডিয়েন্স। এই দুনিয়াতে প্রতি মাসে, প্রতি মাসে 3% অডিয়েন্স থাকে যে হট বায়ার, মানে লাস্ট স্টেজে আছে, সে এখন কিনবে, তার দরকার, সে হাইলি মোটিভেটেড হয়ে আছে যে সে এখন কিনবে, তার ওই প্রবলেমটা রানিং অ্যাক্টিভ প্রবলেম, সে এখন কিনবে। এইরকম 3% লোক থাকে, ঠিক আছে? এরকম 3% লোক থাকে। ফেসবুক অ্যাড কি করে জানেন? ফেসবুক অ্যাড তার মেশিন লার্নিং অ্যালগোরিদম, তার এআই দ্বারা এই মানুষগুলাকে খুঁজে বের করে, এই অনলি 3%, ঠিক আছে? এই অনলি 3% অডিয়েন্সের সামনে তখন যে আপনার একটা সেলস, যখন আপনি কনভার্সন অ্যাড দেন তখন ইনস্ট্যান্ট শো করে। তো এই 3% ধরেন আছে হচ্ছে 3,000 পুরা বাংলাদেশে। তো আপনারা 10 জন মিলে করেন কি, 10 জন 10 অ্যাড রান করলেন, ভাগ করে কত হইলো? 300। 300 সেলে 1,000 টাকা করে যদি রেভিনিউ হয়, কত হয়? 3 লাখ টাকা, রাইট? 3 লাখ টাকা হয় কিনা, নাকি আরো বেশি হয়? 3 লাখ টাকা হয়। সো 10 জন তো ভাগ করে নিলেন, এই 3% শেষ। আমি সকালবেলা একজনের সাথে তার ডায়াবেটিসের প্রোডাক্ট সেটা নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে? তো কনসালটেন্সি নেওয়ার সময় সে ডায়াবেটিসের এই সেই আমার বিভিন্ন কিছু বলল, আমার ল্যাপটপ এটা বন্ধ ছিল, ঠিক আছে? তো আইপ্যাড মোবাইল এগুলা খোলা। তো আমি এই যে একটু আগে ঢোকার আগে ডায়াবেটিসের 2টা অ্যাড দেখলাম, ঠিক আছে? সো ভয়েস অ্যালগোরিদম, ভয়েস ভাই অ্যালগোরিদম, সবাইকে মিউট করে দেন ভাই, নয়েজ আসতেছে। ভয়েস অ্যালগোরিদম যেটা, ওই ভয়েস অ্যালগোরিদম এআই করে কি, ট্র্যাক করে যে অডিয়েন্সটা কি বলতেছে, সাথে সাথে ওই অ্যাডটা তাকে দেখায়। তো আমি তো ওরে কনসালটেন্সি দিয়েছিলাম, ওইটাও শুনে আমার সামনে ডায়াবেটিস, জীবনে কোনোদিন আমি আমার লাইফে কোনোদিন ডায়াবেটিসের অ্যাড দেখি নাই, আজকে ফার্স্ট দেখলাম, ঠিক আছে? সো ফেসবুক অ্যালগোরিদমের মেশিন লার্নিং প্রসেস এবং যে এআই আছে এটা খুব ফাস্ট কাজ করে, যার কারণে এই 3%-এর সামনে দেখায় শেষ করে ফেলে। এই 3% যখন শেষ হয় তখন আপনারা যখন এজেন্সিকে জিজ্ঞাসা করেন, এজেন্সি উত্তর দিতে পারে না, ঠিক আছে? এজেন্সির কাছে আর উত্তর থাকে না।
এখানে যারা মার্কেটিং করেন, কে কে একটু সত্যি করে বলেন তো, কে কে ফেসবুক এর উপর দোষ দেন ক্লায়েন্টের কাছে কথা বললেই, আর বলেন যে ভালো কন্টেন্ট লাগবে? আছেন? এখানে অবশ্য কেউ নাই এখন, সবাই ভালো মানুষ। আচ্ছা, আসলে যাই হোক, থাকলেও স্বীকার করবে না ভাই। আমের ক্ষেত্রে আছে, আমের ক্ষেত্রে বললেই বলে যে ভাই কন্টেন্ট লাগবে, ভালো কন্টেন্ট লাগবে। জুতা দিয়ে মারবেন। তো ব্যাপার হচ্ছে যে এই 3% গেল, আপনার মাইনাস থাকে কত পার্সেন্ট? 97%। 97% মানুষের কাছে রিচ করেন না, ঠিক আছে? 97% মানুষের কাছে রিচ করেন না, এবং আপনারও সেল হয় না, ঠিক আছে? তো এখানে কোল্ড অ্যাড, কোল্ড অডিয়েন্স ইকুয়ালস টু 67% পিপল। এরা আপনার জীবনে কোনোদিন দেখে নাই, জানেই না, এদের যে প্রবলেম আছে সেটাও ও বুঝে না, এটার যে সলিউশন হয় সেটাও হয়তো বা ও জানে না, বা খোঁজার ট্রাই করে নাই, ঠিক আছে? সো এখানে এই 60% পুরো আননোন, সে তার ভিতরে কোনো অ্যাওয়ারনেসই নেই। ওয়ার্ম অ্যাড, ওয়ার্ম অডিয়েন্স ইকুয়ালস টু 30%। এরা আপনাকে চেনে অথবা সলিউশনটা জানে, যে হ্যাঁ, আমার পেটে ব্যথা, আমার নাপা খাইতে হবে, ঠিক আছে, আমার ওষুধ খেতে হবে, এটা ওরা জানে। বাট তারা জানে না যে কোন কোম্পানির নাপা খাবে। হট এড, হট অডিয়েন্স, এইটা হচ্ছে ওই যে আপনাদের 3%। অ্যাড রান করলেই সেল হয়, তার মানে আপনারা এখানে 97% মিস করতেছেন। কত পার্সেন্ট? 97%। যাদের সেল ভালো হইতো, তারা যদি ভাবেন যে আমার সেল হচ্ছে না আমার কারণে, অথবা আমার বিজনেসে সমস্যা আছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি আপনি এই 97% কভার করেন, তারপরেও সেল না আসে, তাহলে হয়তো বা সেলসের অন্য কোনো জায়গায় প্রবলেম অবশ্যই আছে, ঠিক আছে? বাট আগে নিজেকে কোয়েশ্চেন করেন, আপনি কি এই অপরিচিত মানুষগুলাকে টার্গেট করছেন, এই মানুষগুলাকে টার্গেট করছেন, নাকি খালি সেলস এড রান করছেন, অফার দিছেন, যেটা এই অডিয়েন্স পায়, এই অডিয়েন্স অ্যাট্রাক্ট হয়। ওকে আপনার সেলস অফারই করতে হবে। কে কে আছেন যে এটা তিনটাই মেনটেন করছেন কিন্তু সেল হয় না? আমি কিন্তু এখন পর্যন্ত অ্যাড অবজেক্টিভ বলি নাই, যে অ্যাওয়ারনেস এড, এঙ্গেজমেন্ট এড, এগুলো বলতেছি না। আমি ন্যাচারাল মানুষের অ্যাওয়ারনেস বলতেছি। এটা হচ্ছে কোল্ড অ্যাওয়ারনেস, ওয়ার্ম অ্যাওয়ারনেস, হট অ্যাওয়ারনেস। মানুষের ব্রেইনে আপনার প্রোডাক্ট, প্রবলেম সম্পর্কে কতটুকু সে জানে, ঠিক আছে? সে কতটুকু জানে, এইটাতে সে প্রবলেমই জানে না, এটাতে সে প্রবলেম জানে, সলিউশন জানে না, এটাতে সে প্রবলেম সলিউশন জানে, তো অফার জানে না। তো আপনার কাজ হচ্ছে তার সামনে অফার দেওয়া, যে ভাই তুমি কেনো। বোঝা গেছে এতটুকু? এখন ফ্যাক্টর হচ্ছে যে এই ইয়াটা কিভাবে কাজ করে। এক, অডিয়েন্স
দুই হচ্ছে লিড, তারপরে হচ্ছে সেলস। ঠিক আছে, এখানে হচ্ছে কোল্ড অ্যাড, এখানে হচ্ছে ওয়ার্ম অ্যাড, এখানে হচ্ছে হট অ্যাড। বুঝা যাইতেছে নাকি অনেক ঝামেলা, অনেক বড় কিছু মনে হচ্ছে? কোনটা একটু বলবেন? না, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। না, বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা, এইখানে তিনটা অ্যাড, যেটা একটু আগে আমি বললাম, এই তিনটা অ্যাড তিনটা কারণ গোল। একটা হচ্ছে অডিয়েন্সের জন্য, একটা হচ্ছে লিডের জন্য, একটা হচ্ছে সেলসের জন্য। তো আপনারা যারা বিজনেসম্যান আছেন সবাই করেন কি, এই এই অ্যাডে ভরে ফেলে, তিনটা চারটা পাঁচটা। ভাই, অ্যাড রান করলেই সেল লাগবে, সেল হয় না কেন? অ্যাওয়ারনেস অ্যাড দিছিলাম, সেল আসে না। ভাই, অ্যাওয়ারনেস এডে সেল কোন কমন সেন্সে আপনারা আস্ক করেন? আপনি বলতেছেন অ্যাওয়ারনেস অ্যাড দিতে, কিন্তু আবার বলতেছেন সেলস লাগবে। ওই অ্যাডে তো সেল হয় না। তো ওই অ্যাডে সেল হয় না, আমি বন্ধ করে দিছি। তার মানে কি হয়েছে জানেন? আপনি যখন অ্যাওয়ারনেস অ্যাড বন্ধ করছেন, আপনি 67% বাদ হয়ে গেছে। তো এইখানে অনেকেই আছেন অ্যাওয়ারনেস অ্যাড রে বুঝেন কি জানেন, যে আমি প্রোডাক্ট সেল করতেছি, এইটা অ্যাওয়ারনেস অ্যাডে দিয়ে আমি অ্যাওয়ার করব। এটা হলো আরেক ভুল ধারণা, এটা সবচেয়ে বড় ভুল ধারণা। এইটা দ্বারা এই পুরো অ্যাডটাই নষ্ট, যা টাকা দেন তাই খরচ নষ্ট। যে আপনাকে চেনে না তার কাছে সেল করতে পারবেন না। ধরেন আপনি আমার জীবনে কোনোদিন দেখেন নাই, আমি এখন আপনার বললাম ভাই 5,000 টাকার কনসালটেন্সি নেন, বাদ দেন 500 টাকার কনসালটেন্সি নেন, নিবেন কেউ? চেনি না, দেখেনি না, হুট করে আইসা বললাম যে ভাই আমি কনসালটেন্সি দেন 500 টাকা। চেনেন না, জানেন না, হুট করে এসে বলতেছে কনসালটেন্সি। বাদ দেন আপনি, আপনার রাস্তা দিয়ে দাঁড়ায় আছে, হুট করে কেউ এসে বললো যে একটা চকলেট নিতে, ফুল নিতে, আপনি না বলবেন, আপনার ব্রেইন বলে দিব না। তো খুব মায়া দেখায় যদি ভিক্ষা চায় তাহলে দিয়ে দেন, রাইট? একটা চা বিক্রেতাদের আপনি 5 টাকা দিবেন না। সো আপনি কিভাবে চিন্তা করেন যে আমি অ্যাওয়ারনেস অ্যাড রান করব, কিন্তু ভিডিওর মধ্যে আমি অফার করব? সে তো আপনাকে চেনেই না। ফেসবুকে যখন আপনি বলতেছেন অ্যাওয়ারনেস এড রান হবে, তখন সে করতেছে কি, সে একদম যারা চেনেন না জানেন না একদমই আনা, তারা যা ভিডিওটা দেখাচ্ছে। আর সে ভিডিওতে দেখতেছে কি এই বেটা অফার বেচে, মানে প্রোডাক্ট বিক্রি করে। তো সে ইন্টারেস্টেডই না, সে আপনারা চেনে না। এটা হচ্ছে অ্যাওয়ারনেস এড এর আরেক গাফিলতি, সমস্যা। ঠিক আছে, সো এখানে আপনাকে এইগুলা স্ট্র্যাটেজিক্যালি সাজাইতে হবে। ঠিক আছে, তো আমি অডিয়েন্স আমার কয়টা লাগবে, কতজন মানুষের সামনে আমি পৌঁছাবো? আমার লাগবে ধরেন 1,000 সেলস। হুম, আমার 1,000 সেলস লাগবে। আমার লিড কয়টা লাগবে তাইলে? আমার মিনিমাম 10,000 লিড লাগবে। এইটাতে আবার আরেকটা প্রবলেম কি জানেন? আপনারা একটা মেসেজ দিল, মেসেজ অ্যাডও ভুল করেন, মেসেজ অ্যাডে প্রাইস জিজ্ঞাসা করে তারপরে চলে যায়। 10,000 লিডের সাথে আপনাকে কন্টিনিউয়াস কনভারসেশন করতে হবে, কথা বলতে হবে। সে যখন মেসেজ দিছে তার সাথে কথা বলাইতে হবে, তাকে তখন মেসেজে বুঝাইতে হবে এবং সেল জেনারেট করতে হবে, যেটা ম্যাক্সিমাম মানুষ করেন না। প্রাইস জিজ্ঞাসা করছে, প্রাইস লিস্ট পাঠায় দেন, প্রোডাক্টের লিস্ট পাঠায় দেন। রাইট? ঠিক বলতেছি? হ্যাঁ ভাই, লিস্ট দেওয়ার পর তার রিপ্লাই করে না। হ্যাঁ, আপনি করতে জানেন না, কারণ আপনি কমিউনিকেশন শিখেন নাই, সেলস কেমনে করে শিখেন নাই। ফেসবুক অ্যাড বিজনেসম্যান না, ফেসবুক অ্যাড বিজনেসম্যান। তো ফেসবুক অ্যাড পর্যন্তই আছেন। আপনার কাছে কাস্টমার দোকানে আসছে, আপনি দোকানে গেছেন, ঠিক আছে, আপনি একটা দোকানে যান, যায় আপনি প্রোডাক্টের প্রাইস জিজ্ঞাসা করেন, দোকানদার কি বলে প্রাইস? মুদির দোকানদারও তো এটা বোঝে, কিন্তু আপনারা ফেসবুক অ্যাড রান করে এটা বুঝেন না।
ঠিক আছে, আপনারা ফেসবুক অ্যাড রান করে এটা বুঝেন না। আপনি যা যদি দোকানদারে জিজ্ঞাসা করেন ভাই এটার প্রাইস কত, দেখবেন ও বলবে না। ও বলবে ভাই দেখেন, পড়েন, খান, টেস্ট করেন, একটু সেক্ষেত্রে দেখেন। ভাই কি ধরনের মেসেজ গুলো দেওয়া উচিত? মেসেজ এটার কোনো স্ক্রিপ্ট হয় না ভাই। এইটারই বলে হচ্ছে সেলস কমিউনিকেশন। এটা কি ধরনের হয় না, মানুষ এক একটা এক এক রকম আসবে। আপনাকে সেলসের কনসেপ্ট বুঝলে আপনি তখন না লিখতে পারবেন। আপনি আমার এসে কি কোয়েশ্চেন করবেন এটা কি আমি জানি না রাখছি নাকি? তো জানা নাই। এগুলো রবট দিয়ে হয় না। তো আপনারা করেন কি, যখন মেসেজ অ্যাড রান করেন, আমি বলবো 90% অ্যাড নষ্ট হয়, পুরাই ওয়েস্ট। ওই 10% দিয়ে সেল করেন, ওটা দিয়ে আপনারা লাফান, তাই না? তো 10% দিয়ে সেল করেন, ওটা দিয়েই আপনাদের হয়ে যায়। এটা হচ্ছে আরেকটা মারাত্মক প্রবলেম। অডিয়েন্সের ব্যাপারে এবার আসি। অডিয়েন্সের এখানে আপনি অনলি ভিডিও ভিউ করাইতে পারেন, অথবা ব্লগে ট্রাফিক সেন্ড করতে পারেন, আর কিছুই করতে পারেন না। ঠিক আছে, আপনি কোনো অফার দিতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। ওকে, আপনি কি করতে পারেন, রিটার্গেট করে মেসেজ এড রান করেন, রিটার্গেট করে সেলস এড রান করেন। অবজেক্টিভেও প্রবলেম আছে। আপনারা করেন কি, লিডের এঙ্গেজমেন্ট দিয়ে রান করেন। এঙ্গেজমেন্ট লিড, সেল হবে না, গুড কোয়ালিটি কাস্টমার আসবে না, আজাইরা মানুষ আসবে, আইসা মেসেজ দিয়ে চলে যাবে। ঠিক আছে, আপনি যদি সেল চান, সেলস এডই রান করতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে, ওকে। সো এই পার্টটুকু যদি বুঝে যান, তাহলে নেক্সট ইয়াতে যাই। সবাই কি বুঝতে পারছেন আমি কি বলছি? ক্লিয়ার? বলা যাচ্ছে না, না? গলায় চিপ দিয়ে ধরছি। ওকে, সো আপনারা মাইক ওপেন করতে পারেন। বুঝা গেছে? কারো কোনো কনফিউশন? জি, আপনি বলতে চাচ্ছেন প্রাইস যদি জিজ্ঞেস করে তাহলে প্রাইস লিস্ট দিয়ে দেব। কিছুই দিবেন না, তার সাথে কথা বাড়াইতে হবে। ঠিক আছে, তার সাথে কথা বাড়াইতে হবে। আর প্রাইস তখনই জিজ্ঞাসা করবে, দুইটা কারণে জিজ্ঞাসা করবে। একটা হইতেছে ও হুদাই প্রাইস জিজ্ঞাসা করে, আর আরেকটা হচ্ছে ও কেনার জন্য প্রাইস জিজ্ঞাসা করে। ঠিক আছে, হুদাই যে করে তার মধ্যে আরেকটা ভাগ আছে। ঠিক আছে, তার মধ্যে আরেকটা ভাগ আছে যে অ্যাকচুয়ালি কিনতে চায়, চায় কিন্তু মুড নাই, সেও প্রাইস জিজ্ঞাসা করে। এটা আপনারাও করেন। এই যে চায় তাকে কনভার্ট করা হচ্ছে আপনার কাজ, তার সাথে কথা বলা হচ্ছে আপনার কাজ, এজ এ বিজনেস ওনার বা সাপোর্টে যে থাকে। এটা, ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। মেসেজের অডিয়েন্স আর হচ্ছে ওয়েবসাইটের অডিয়েন্স এটা কি ভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে? অনেক হ্যাঁ, সময় এটা অনেকে বলে। তো সেই ক্ষেত্রে ধরেন আমি ওয়েবসাইটের জন্য টার্গেট করলাম যে ওয়েবসাইটে আমি 1,000 পিস সেল করব। সেক্ষেত্রে আমি ওনাদের যদি মেসেজে নেই ওই অডিয়েন্স মানে একটু ডিফারেন্স এক হবে হাজার কিনা পিস একটু সেল জানান। করব ওয়েবসাইটে, এইটা ভাবাটা আরেক ভুল। এটা আবার এইভাবে কাজ করে না। আপনি সেলসের সর্বমোট টার্গেট করতে হবে, যে মেসেজে এরকম অ্যাড হবে, ওয়েবসাইটে পারচেজ এরকম হবে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হবে, অডিয়েন্স আপনার সাথে এঙ্গেজ হবে, কন্টেন্টে লাইক কমেন্ট করবে। এই অডিয়েন্সকে আপনার কনভারসেশনে নিতে হবে। এই অডিয়েন্সকে, যেটাকে লিড বলে, যার সাথে কনভারসেশন হবে, সে যায় সেল জেনারেট হবে। উইদাউট কনভারসেশন, কমিউনিকেশন,
কেউ কিনবে না। আপনি কি দোকানে যায়া ডিরেক্টলি টাকা দিয়ে আইসা পড়েন, টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে আইসা পড়েন, এরকম হয়? আপনি একটা শার্ট কিনবেন, দোকানে গেলেন, শার্টটা নিলেন, টাকা দিয়ে আইসা পড়বেন? হয়? কথা বলেন না, ট্রায়াল দেন না। জি। তো সেম সিস্টেম, অনলাইনে এটা আরো জোর দিয়ে করতে হয়। আপনার এটা যদি কাস্টমার এইভাবে কনভার্ট না হয়, তাহলে আপনি সেলস এর কোনো আগামাথাই নেই। আপনি বুঝবেনই না কি হইতেছে। সে কথা বলবে, তারপরেই সে কিনবে। সে যদি ডিরেক্ট অর্ডার দেয়, তাহলে আপনি তাকে কল দেন, তারপরে সে কনফার্ম হয়। না, বলছিলাম যে ওয়েবসাইট আর মেসেজের ইয়েটা কি একই একই রকম ভাবে ইয়ে করবো? এটা টোটাল প্ল্যানের উপর ডিপেন্ড করে, একইভাবে হবে না। আপনি কিভাবে অডিয়েন্সকে, অডিয়েন্স থেকে লিডে নিচ্ছেন, লিড থেকে কিভাবে সেলসে নিচ্ছেন, এইভাবে যাবে। ওকে। ঠিক আছে? এটা একইভাবে হবে না। ওকে, সো এখন আসি হচ্ছে 10 লাখ টাকার সেলস ক্যালকুলেশনে। ফার্স্ট অফ অল, আমার ধরি লেট সেলস লাগবে 1,000, সেলস লাগবে 1,000 সাপোজ। প্রাইস কত? এটাও আমি 1,000 টাকাই ধরি। ঠিক আছে? আমার গ্রস মার্জিন কত? 700 টাকা। সো অ্যাডভার্টাইজমেন্ট, সোর্সিং, ডেলিভারি যা কস্ট আছে, সো 700 টাকা ধরি। আমার প্রফিট আমি 300 টাকা ধরি। হুম? আমার প্রফিট আমি 300 টাকা ধরলাম, সো আমার কত আসবে? 10 লাখ টাকা। আপনাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী সেলস 1,000, 500, 1,500 বানাবেন। ঠিক আছে? সো আমার 10 লাখ টাকা যদি সেল হয়, ঠিক আছে, আমার যদি 10 লাখ টাকা সেল হয়, সো দেন আমার 3 লাখ টাকা প্রফিট থাকে। 3 লাখ টাকা দিলে আমি বিজনেস গ্রো করতে পারি, রাইট নাকি? আমার পকেটে যদি 3 লাখ টাকা পার মান্থ থাকে, তাহলে আমি বিজনেস গ্রো করতে পারবো। এই দ্বারা আমার বিজনেস গ্রো হবে না। বাংলাদেশে কালচারটাই এমন, বিজনেস করার রিজনটা মিনিমাম 2 লাখ টাকা তো হইতেই হবে, তাই না? তো এখানে আমাকে আগে এই ক্যালকুলেশনটা বুঝতে হবে, দেন আমার ফাইনান্সিয়াল গোল সেট হবে, আর এইখান থেকে শুরু হবে মার্কেটিং প্ল্যান, যে অ্যাকচুয়ালি আপনার সেলস টার্গেট কত, এন্ড কত টাকার টিকেট সাইজ, মানে প্রাইস। ঠিক আছে? এইটা হচ্ছে আপনার ফাইনান্সিয়াল গোল, এন্ড এই ফাইনান্সিয়াল গোল থেকেই আপনার শুরু হয় মার্কেটিং প্ল্যান। এখন আমি 10 লাখ টাকার মার্কেটিং প্ল্যান কেমনে বানাবো? 10 লাখ টাকার মার্কেটিং প্ল্যান আমি আবার ওইটাই যাব। আমার লাগবে অডিয়েন্স, লিড, সেলস। ঠিক আছে? অডিয়েন্স, লিড, সেলস। আমার 1 লাখ ট্রাফিক, আমার 10,000 লিড, আমি 10% নিলাম, রাইট?
আমার 1000 সেলস, 10,000-এর সাথে কথা বলছি। 1000 সেলস যদি না আসে তাহলে তো বিষ খায় মরা উচিত। নাও আমি কি জানি না সংখ্যাটা কত, জানি কিন্তু, রাইট? আপনারা যারা অ্যাড রান করেন তারা একটা কনভার্সন রেট আছে, যে আমার এত পার্সেন্ট কনভার্ট হয় অডিয়েন্স লিড। এটা এটা হয়তো বা গোছালো না, দ্যাটস ওয়াই জানেন না। ওকে, তারপরে হচ্ছে যে আপনাকে এইখানে বুঝতে হবে যে আমি মার্কেটিং প্ল্যানে কি কি রাখবো। ফার্স্ট অফ অল, 30 ডে পোস্টিং। কন্টেন্ট পোস্ট আমরা করি না ইলশামি করে, সপ্তাহে 2-3টা, রাইট? কে আছেন যে 30 দিন পোস্ট করেন? নাই। আমি আছি ভাই। 30 দিন পোস্ট করেন? জি, প্রতিদিন 2টা 3টা করে পোস্ট হয়। খুব ভালো। এটা কি রেজাল্ট ঠিক বাড়ে নাকি কমে? না, এক্ষেত্রে অডিয়েন্স অনেক সময় স্ক্রিনশট দিয়ে সেল মানে ইয়ে করে দেয় যেটা আমার লাগবে। তো বেসিকলি কথা হচ্ছে কি, আপনার কাস্টমারের ব্রেইনে প্রতিদিন যাইতে হবে, রুটিন করে মিনিমাম একবার। আর এটা শুধুমাত্র সম্ভব রেগুলার যদি পোস্টিং করেন, ঠিক আছে? আপনি কাস্টমারের মাইন্ড থেকে ভুলে যাবেন, কাস্টমার আপনাকে মনে রাখবে না। আপনি ওর এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড না, তাই না? আর এত তো কাস্টমারের সাথে প্রেম করা আপনাদের সম্ভব না। তো বেসিকলি আপনাদের পোস্টিং করতে হবে। সো 30 ডে পোস্টিং। এবার আমি শুধুমাত্র অডিয়েন্সের জন্য 3টা অ্যাড রান করব। আমার কাছে 1 লাখ অডিয়েন্স আসলো, আমি ওরে রিটার্গেট করব। আমি রিটার্গেটের জন্য এইভাবে লিখলাম, ঠিক আছে? আমি ওরে রিটার্গেট করব এইখানে। আমি 15 ডে পোস্টিং দেই। একটা পোস্ট হবে অডিয়েন্সের জন্য, অডিয়েন্সের পোস্ট আলাদা, নতুন অডিয়েন্স আসবে, শেয়ার হবে আপনার কন্টেন্ট। আর 15 ডে হচ্ছে লিড কন্টেন্ট, যেটা দিয়ে মানুষ মেসেজ দিবে, কমেন্ট করবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে নিজে থেকে। এইটা 15 দিন করলাম, আমি এখানে 2টা মেসেজের রান করলাম, আবার এটারে আমি রিটার্গেট করলাম। এইখানে আমি শুধুমাত্র, এখানে কোনো পোস্ট টোস্টে আমি বলবো না, প্রোডাক্টের কথা আমি পোস্টে বলবো না। আমি করলাম কি, এখানে আমি 5টা সেলসের রান করলাম, 5 ধরনের রিজন দিয়ে, ঠিক আছে? নাও আমি 1 লাখ ট্রাফিক, 1 লাখ ভিডিও ভিউজ হইতে কত টাকা বাজেট ধরবে, বাজেট ধরলে কত হয় এটা আমি জানবো, রাইট? বাজেট তো বলে দিবে নাকি, বলবে না? আপনি যখন প্রাইস বসাবেন তখন পাশ দিয়ে অডিয়েন্স সাইজ ব্রড না ন্যারো বলে দেয়, এবং কতজন। এস্টিমেটলি দেখা যাবে। হ্যাঁ, এস্টিমেট দেখা যায়, এস্টিমেট যদি 5 দেখা 20টা দেয়। তো আপনি এটা ক্যালকুলেট করতে পারতেছেন। আপনাকে এইভাবে মার্কেটিং প্ল্যান, এটা আমি খুবই বেসিক ওয়ে বলছি, সবচেয়ে বেসিক ওয়ে। একটা বিজনেস করতে গেলে মার্কেটিং এর প্ল্যানের 6টা সেগমেন্ট থাকে, ওই 6টা সেগমেন্ট পূরণ করে তারপরে অ্যাড রান করা লাগে। যারা বাহিরের কান্ট্রিতে বড় বড় এজেন্সি, যদি কারো কোনো ভাগ্য হয় ওদের সাথে কাজ করবেন, আপনাকে দেখবেন 3-4টা বড় বড় ডকুমেন্ট দিবে, একটা মার্কেটিং প্ল্যান থাকবে 8-10 পৃষ্ঠার, ওইটার মধ্যে প্রতিটা জিনিস লেখা থাকে, ঠিক আছে? আর ওইভাবেই কাজ হয়, কোন দিন কয়টা পোস্ট হবে, কিভাবে পোস্ট হবে, কেন পোস্ট হবে, সব লেখা থাকে। তো যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে বেসিক ওয়েতে মার্কেটিং প্ল্যান বানানো। মানে আপনি কিছু বুঝেন আর না বুঝেন, এইটা তো বুঝেন নাকি?
সো এভাবে আপনাকে মার্কেটিং প্ল্যান বানাতে হবে আপনার 10 লাখ টাকা সেল করার জন্য। সবাই ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, বলেন। কোশ্চেনটা হচ্ছে, আমি যে 1 লক্ষ অডিয়েন্স অ্যাকচুয়ালি 30 দিনের মধ্যে পেতে চাচ্ছি 3টা অ্যাড এর মাধ্যমে। সেক্ষেত্রে 30 দিন কি আমি পোস্ট গুলো অ্যাকচুয়ালি দিয়ে রাখবো, নাকি 15 দিনের, মানে 15 দিন যখন যাবে 1 মাসের মধ্যে আর কি। তো 15 দিন যখন যাবে তখন অ্যাকচুয়ালি যে 15 ডেজ এর যে লিড এর জন্য যে পোস্ট গুলো বলছেন, তো এটা কি 15 দিন যাওয়ার পরে আমি শুরু করব, নাকি আপনি আসলে এক সকালে মাস অডিয়েন্স পরে? পোস্ট দেন, রাতে ওকে, লিড পোস্ট দেন। ওকে, ওকে, থ্যাংক ইউ ভাই, এইটাই জানো। এড অবজেক্টিভ গুলো যদি একটু ক্লিয়ার করতেন। লিড পোস্ট মানে কি ভাইয়া? জি, লিড পোস্ট মানে কি? মেসেজ মেসেজ দেয় না, ওই মেসেজ তাকে পোস্ট এমন ভাবেই দিতে হবে যাতে সে করে মেসেজ দেয় আপনাকে। ঠিক আছে। আচ্ছা, তো এটা প্ল্যানিং ওয়েবসাইটে প্লটিং হতে বোঝা পারে। গেল, প্ল্যানিং প্লটিং বোঝা গেল, রাইট? এখন আমরা ডিরেক্টলি যাব হচ্ছে কেন সেলস এডে সেল হয় না, এটা বুঝলাম। এখন আমরা বিজনেস মডেল বুঝব। তো আমি ভাই আরেকটু কোয়েশ্চেন ছিল ভাই। অ্যাকচুয়ালি বাজেটটা কেমন হবে, বা হচ্ছে কন্টেন্টের প্ল্যানিংটা, মানে এটা যদিও আপনি তারপরে আনবেন কিনা আমি তো জানি এটা না, বাট এক্সপ্লেন বাজেটটা করলামই। কেমন? আপনার বাজেট কেমন হবে আমি তো বলেই দিলাম। কে বলতে পারবেন? তাহলে মিস করে গেছি, সরি। বাজেট এতক্ষণ তো এটাই বুঝে আসলাম ভাই। আপনি যদি এটাই এসে জিজ্ঞাসা করেন ওখানে তাহলে তো সমস্যা। এস্টিমেটলি দেখলে বোঝা যাবে যে আমার বাজেটটা কত দিতে হবে, সেক্ষেত্রে আপনি বাজেটটা দিতে পারবেন। অ্যাকচুয়ালি ভাইয়া 3টা সেগমেন্টে বাজেটটারে ভাগ করব কিভাবে, সেটা হচ্ছে আমার কোশ্চেন। আপনার মানে অডিয়েন্স কতটা লাগবে? অডিয়েন্স লাগবে হচ্ছে আমার 1 লক্ষ। তো সেখানে লিড প্রয়োজন আমার হচ্ছে 10,000। সেলস প্রয়োজন হচ্ছে আমার আহ, এক তো হাজার আগে আপনি যে অ্যাডে অডিয়েন্স রান করতেছেন, অ্যাওয়ারনেস অ্যাড, ভিডিও ভিউজ অ্যাড অথবা ট্রাফিক অ্যাড, ওকে। সেই অ্যাডে আপনার 1 লাখ ট্রাফিক চাইতে টোটাল বাজেট কত পড়বে এটা বসাইলেই তো আসে। ঠিক আছে। আর আপনি যদি বলেন যে না আমি অডিয়েন্স আমার রিসার্চ অনুযায়ী করব, ফেসবুক কি বলতেছে সেটার উপর আমি ডিপেন্ড করব না, তাহলে এটার জন্য অনেক বিজনেস স্ট্র্যাটেজিস্ট হইতে হবে আপনার, বুঝতে হবে, নাহলে বিজনেস স্ট্র্যাটেজিস্টের সাথে বই সেটা বানাইতে হবে। এটা হিউজ হাই লেভেলের কাজ, যেটা আপনার ধারে কাছে না। ঠিক আছে। সহজ বুদ্ধি হচ্ছে ফেসবুক অ্যাডে ঢুকবেন, ভিডিও ভিউজ রান করবেন, অডিয়েন্স আনবেন। সো ভিডিও ভিউজ, 1 লাখ ভিডিও ভিউজ করতে কত টাকা পড়বে বাজেট বসাইলে আপনি পাশ দিয়ে এস্টিমেট পাচ্ছেন হাতের ডানে। এটাই সিস্টেম। লিড অ্যাড, রিটার্গেট করেন, রিটার্গেট করে আপনার কাছে 1 লাখ আছে, রিটার্গেট করেন 1 লাখকে, তারপরে বাজেট বসায় দেখেন কতটা লিড লাগে। সিম্পল। হ্যাঁ, লিড অ্যাডটা তো আপনার শুধু মেসেজ দেন না, এটা তো যাদের ওয়েবসাইট আছে তারা তো ওয়েবসাইটও করতে পারে। হ্যাঁ, করতে পারে। ভাই লিড মানে হচ্ছে যার সাথে আপনি কন্টাক্ট করতে পারতেছেন, যার হুম। সাথে আপনি কথা বলতে পারতেছেন, তাকে লিড বলা হয়। ভিডিও ভিউজ করলেন, সে লিড হয় নাই। এন্ড উইদাউট লিড সেলস এর রান করা উচিত না। ওকে। সো নাও আমরা বিজনেস মডেল সম্পর্কে জানবো। এই বিজনেস মডেলের উপর ডিপেন্ড করে আমাদের অ্যাড হবে। যার বিজনেস মডেল নাই সে ধরেন যে বসে বসে চকলেট চাবাইতে পারে। ঠিক আছে। সো এটা সবচেয়ে বেসিক বিজনেস মডেল। এইটা যার নাই সে আসলে অ্যাড রান করবেন না। ঠিক আছে। তো এখানে আমি সিম্পলি যদি বলি কাস্টমার মার্কেট, হু ইন এ ভেরি স্পেসিফিক নিশ, একটা মাত্র পার্সন যাকে সিলেক্ট করে আপনার একটা অ্যাড রান হয়।
এটা অনেকেই বুঝবেন না, সবাই সিলেক্ট করার ট্রাই করবেন, বাদ দেই। সোজা কথা, একটা মাত্র পার্সন, তাকে ধারণা করে আপনার অ্যাডের টার্গেটিং করতে হবে। প্রবলেম, টপ থ্রি প্রবলেম, থ্রি ফ্রাস্ট্রেশন। তিনটা প্রবলেম হইতে হবে। যেমন কিছুক্ষণ আগে বিকালবেলা একজনের সাথে কথা বললাম, সে সেরেলাক বিক্রি করে। সো ঘন ঘন বাচ্চারা অসুস্থ হয়, বাচ্চারা অপুষ্টিহীনতায় ভোগে, বাচ্চাদের রুচিতে সমস্যা হয়। তিনটা প্রবলেম, এটা মোস্ট কমন প্রবলেম যাদের সন্তান আছে। সলিউশন, হাউ উইল ইউ সলভ দিস প্রবলেমস? রাইট ডাউন এ সলিউশন ফর ইচ প্রবলেম। সলিউশন মানে আপনার প্রোডাক্ট না ভাই, এটার লগে আরেক বোকামি। সলিউশন মানে হচ্ছে সেরেলাকের মধ্যে যে উপাদানগুলো আছে সেটা হয়তো বা প্রোটিন দেয়, পুষ্টি যোগায়, ওই উপাদানটা হচ্ছে সলিউশন। আর সেরেলাক হচ্ছে অফার, ঠিক আছে? এই অফারটাও ডিরেক্টলি প্রোডাক্ট না, ঠিক আছে? সেরেলাক কি উপাদান দ্বারা তৈরি হওয়ার কারণে, কি কি কারণে তার বেনিফিট হবে, এই বেনিফিটটা হচ্ছে অফার। যে ভাই তুমি সেরেলাক খাইলে তোমার বাচ্চা সুস্থ থাকবে, তোমার বাচ্চা রুচি বাড়বে, তোমার বাচ্চা পুষ্টিহীনতায় ভুগবে না, এটা বেনিফিট, এটাকে অফার বলা হয়। অফারের লাস্ট পার্ট হচ্ছে প্রোডাক্ট, অফারের লাস্ট পার্ট হচ্ছে প্রোডাক্ট, মানে সর্বশেষ অ্যাডে যায়া প্রোডাক্টের কথা বলতে হয়। আর আপনারা ধুমায় আসতে কোনো অ্যাডে প্রোডাক্টের কথা বলেন, ঠিক আছে? মার্কেটিং চ্যানেল সিম্পল, ফেসবুক অ্যাড অ্যান্ড ইউনিক সেলিং পয়েন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা যার নাই, সে ফেসবুক অ্যাড বন্ধ করে রাখেন, আপনার জন্য বেটার। What separates you from competitors? What makes you ahead of the pack? মানে এর অর্থ হচ্ছে আপনার যত কম্পিটিটর আছে সেখান থেকে আপনি কেন সেপারেট, আপনি কেন আলাদা, সেটা তাকে বুঝান। এটা হচ্ছে সবচেয়ে বেসিক বিজনেস মডেল। বিজনেস মডেল ক্যানভাস লিখে যদি গুগলে সার্চ করেন আরো অনেক কিছু পাবেন, 9টা সেগমেন্ট থাকে। এটা আমি শর্ট করে বানাইছি, ঠিক আছে? যে একদমই বুঝেন না তার ওইটা লাগবে, ঠিক আছে? তো নাও আমরা এখন অ্যাডে যাব, অ্যাড তৈরি করব। তো অ্যাড তৈরি করার আগে আমরা আমাদের আপাতত এক্সিস্টিং যতটুকু মাথায় আসে সেটার উপর ডিপেন্ড করে একটা বিজনেস মডেল বানাই, ঠিক আছে? এবং ওই বিজনেস মডেলটার উপর আমরা অ্যাড রান করব, ঠিক আছে?